ক্ষুদিরামের নাম আমরা বেশ ভালো করে জানি, বেশ ভালো করে আমাদের মগজে গেলানো হয়েছে আমাদেরকে। তিনি কিংসফোর্ডকে মারতে চেয়েছিলেন, বোমা ছুড়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে গাড়িতে বোমা পড়েছিল সেখানে কিংসফোর্ড ছিলেন না, অর্থাৎ উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ। তারপরও অল্প বয়সে এমন সাহস দেখানোর জন্য আমরা তাকে সালাম দিই, শ্রদ্ধায় মাথা নত করার চেষ্টা করি, দেশপ্রেমিকদের তালিকায় স্বর্ণাক্ষরে লিখি তার নাম, এবং সেটাই ন্যায্য। কিন্তু এখানেই প্রশ্নটা শুরু হয় আমাদের। একই উদ্দেশ্য, কিন্তু সফল যিনি হয়েছেন, একই রকম অত্যাচারী ব্রিটিশ বিচারকের বিরুদ্ধে, একই রকম দমন পীড়নের বিরুদ্ধে, একই রকম ফাঁসির আদেশের বিরুদ্ধে। তার নাম জন প্যাক্সটন নরম্যান। তিনি এতটাই ভয়ঙ্কর ছিলেন, স্বাধীনতা সংগ্রামীদের জন্য তিনি এক আতঙ্কের নাম ছিলেন। কঠোর সাজা, ফাঁসি, সবকিছুতে তার কলম চলত নির্দ্বিধায়। আর ঠিক এখানেই ইতিহাসে প্রবেশ করেন একজন নামহীন নায়ক, মোহাম্মদ আব্দুল্লাহ, যাকে আমরা চিনি না, যার নাম আমরা কখনো শুনিনি। 1871 সালে কলকাতার টাউন হল, সেপ্টেম্বর মাস, নরম্যান টাউন হলের সিঁড়ি দিয়ে নামছেন। কোনো নাটক নেই, কোনো ভাষণ নেই, হঠাৎ শুধু একটি ছুরি আঘাত করলেন তাকে। নরম্যান মাটিতে পড়ে লুটিয়ে পড়লেন। এইবার উদ্দেশ্য ব্যর্থ নয়, উদ্দেশ্য পুরোপুরি সফল। এরপর যা হলো, কলকাতার অলিতে গলিতে আব্দুল্লাহর পোস্টার লাগানো হলো, এই লোকটিকে খুঁজে দিন, বিনিময়ে পুরস্কার পাবেন। শেষ পর্যন্ত তাকে ধরে ফেলা হলো, আর ব্রিটিশ নিয়ম অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হয়, ঠিক ক্ষুদিরামের মতো করেই, ঠিক ভগৎ সিং এর মতো করেই। কিন্তু পার্থক্য একটাই, ইতিহাসের নিষ্ঠুর বাছাই। ক্ষুদিরাম পাঠ্য বইয়ে স্থান পেয়েছেন, মূর্তিতে আছেন, স্লোগানে আছেন, মানুষের মনে আছেন, কিন্তু মোহাম্মদ আব্দুল্লাহ ফুটনোটে নেই, তথ্যে নেই, ইতিহাসে নেই। নামটা খুঁজতে হলেও অনেক কাঠ কয়লা পোড়াতে হয় আমাদেরকে। আর যেসব বই তার নাম পাওয়া যায়, সেখানেও তিনি উগ্রবাদী, চরমপন্থী, সন্ত্রাস, জঙ্গি। কারণ কি? কারণ ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ালেই তকমা প্রস্তুত ছিল মুসলিমদের জন্য। ভগৎ সিং সন্ত্রাসী, ক্ষুদিরাম সন্ত্রাসী, আব্দুল্লাহ সন্ত্রাসী। কিন্তু আজ প্রশ্নটা সোজা, ব্রিটিশদের চোখে তিনি উগ্রবাদী, তা না হয় মেনে নিলাম, কিন্তু আমাদের চোখে তিনি আসলে কি? যে একজন দমনকারী বিচারকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যাকে ছুরি আঘাত করে হত্যা করেছিল, যে জানতো এর পরিণতি ফাঁসি, তারপরও পিছু হটেনি, তাকে আমরা জঙ্গি বলে ফেললাম, উগ্রবাদী চরমপন্থী বলে ফেললাম। সে কি দেশপ্রেমিক নয়? নাকি ইতিহাস তাকে জায়গা দিল এমন নামের সাথে, এমন পরিচয়ের সাথে, এমন ধর্মের, এমন রাজনীতির সাথে, যে তিনি আসলেই চরমপন্থী? এটা কি দ্বিচারিতা নয়? আমরা ক্ষুদিরামকে জানি ভালো হিসেবে, কিন্তু মোহাম্মদ আব্দুল্লাহকে জানি না। এটা কি লজ্জা নয়? কারণ ইতিহাস শুধু সাহসের নয়, ইতিহাস স্মৃতির রাজনীতি। ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে, আর এই রাজনীতিতে অনেক বীর চুপচাপ হারিয়ে গেছে শুধুমাত্র ইতিহাস বিকৃত করার জন্য। মোহাম্মদ আব্দুল্লাহ তেমনই এক হারিয়ে যাওয়া নাম, যাকে ব্রিটিশরা ভয় পেয়েছিল, আর আমরা তাকে ভুলে গেছি। এটা কি আমাদের জন্য লজ্জার ব্যাপার নয়?